এই পবিত্র একাদশীর দিনে হরিকথা কৃষ্ণ কথা। তাই ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার। জীবে করে প্রেম যে জন সেবেতে ঈশ্বর, এই কথাটি বিবেকানন্দ। জীবে প্রেম, প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা, সমর্থ বুদ্ধি এবং সবাইকে বৈষ্ণব জ্ঞানে দর্শন করা। মহাপ্রভু আমাদের প্রেমের ধর্ম শিখিয়েছেন। প্রত্যেকের অহিংসা, হিংসাটাকে পরিত্যাগ করতে হবে। মনের যে হিংসা, কুটিলতা, এগুলো থাকলে কখনো ভজন হয় না। আমি যাইতে উত্তম পথে সিঁড়ি হইতে পেরে, শাস্ত্রে বললেন কি, যে আমার মনের কুটিলতা যদি দূরীভূত না হয়, আমি উত্তম পথে যাওয়ার পথে আগেও আমার সেখান থেকে ফিরে আসতে হয়। এই জন্য মনের সমস্ত কুটিলাচি, হিংসা, নিন্দা পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণচরণ, গুরুচরণ আশ্রয় গ্রহণ করে যদি সেই কৃষ্ণ ভজন করা যায়, তবে তার কল্যাণ হয়, মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। এই মানব জীবন এবং সেই দুর্লভ হয়ে যায়। যেমন আজ কংসের কাছে ছিলেন কিনা অকুরমণি। ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণে। ভগবান কি করেছেন, যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিল, তো উনি নারায়ণ সত্তা কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল। তা নারায়ণ সত্তা কৃষ্ণ, তার ছিল 4 হাত। এইটা দেখে বাসুদেব আর দেবকী প্রণাম করেছে। তো প্রণাম যদি কোনো মা বাবা ছেলের প্রণাম করে, তাহলেই পরে সেখানে বাৎসল্য প্রেম আর থাকে না। ভগবান চিন্তা করলো, এখানে আমার আর বাৎসল্য প্রেম করা আদৌ সম্ভব নয়। তাই ভগবান কি করবে, বললো আমার নন্দলয়ে নিয়ে যাও। ভগবানের সেই ঝড় বৃষ্টির রাত্রে ভগবানকে নেই নন্দলয়ে নিয়ে আসলো। নন্দলয়ে যখন রেখে গেল, ওইখানে মা যশোদার ঘরে 2টি সন্তান জন্ম নিয়েছিল। একটা স্বয়ং ভগবান আসছিল, আর আরেকজন হচ্ছে যোগমায়া। তা যখন এই নারায়ণ সত্তা কৃষ্ণ নিয়ে যাচ্ছে যমুনা পার হয়ে, কিন্তু যমুনার মধ্যে আমার গোবিন্দ পড়ে গেছে। এখন বসুদেব আর খুঁজে পাচ্ছে না, কারণ ভগবান আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি সর্বপ্রথম আমি তোমার কোলে উঠব, ওই যমুনার বলেছিল। তাই গোবিন্দ আজকে ঝাঁপ দিয়ে যমুনার কোলে উঠেছে। এখন যমুনা ছেড়ে দেবে না, বলছে প্রভু তোমার কোলে পেয়েছি, তোমাকে আমি ছেড়ে দেব না। তখন বলছে না, আমি এর পরে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমার 2টি হাত দান করছি। গঙ্গার আগে ছিল কয় হাত, এখন কয় হাত? অর্থাৎ নারায়ণ সত্তা সেই কৃষ্ণ, নারায়ণ কি করলো, 2 হাত গঙ্গাকে দান করলো। দান করে বললো যে আমি যুগল, এবার তো একা আসছি, এরপর যুগল হয়ে রাধা গোবিন্দ যুগল হয়ে আমি তোমার এই যমুনার করে লৌকাবিলাস, আমি লৌকাবিলাস করব। তখন ওই যমুনার কুলে যখন গেল, দেবকী জানতে, অর্থাৎ গর্ভে দিয়ে 8ম গর্ভে সন্তান কংস জানতে পারলো যে বসুদেবের কাছে বলছে তোমার ঘরে তো কন্যা আসতে পারে না, ওই মেয়েকে রেখে দিয়ে, অর্থাৎ ওই কৃষ্ণকে রেখে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে চলে আসবে। আর ওই নারায়ণ সত্তা কৃষ্ণ আর গোরক্ষসে কৃষ্ণ এক হয়ে গেল। তখন যোগমায়াকে নিয়ে যখন মারতে গেছে, এখন দিয়েছে, তখন বলছে তোকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তা বলছে জৈববাণী তো কখনো মিথ্যা হতে পারে না, দৈববাণী মিথ্যা হয় না, দৈববাণী কখনো মিথ্যা হতে পারে না। তখন বলছে তোকে মারিবে যে গোকুলে বাড়িছে। কংস তো খুব ভয়ভীত হয়ে সবাইকে বললো তোমরা সবাইকে বধ করো।
শিশু যত শিশু আছে ওই মথুরায় বা অর্থাৎ হলো ইসে নন্দলয়ে সমস্ত শিশুদেরকে বধ করো। তখন এমনি করে করে বলছে দাদা, অর্থাৎ পুতনি রাক্ষসী বলল, দাদা আমি তোমার এই কাজ আমি করে দেব। আমি কিভাবে করব? আমার এই পয়োধরে আমার বিষ মাখাইয়ে আমি যাকে পান করাবো সেই মারা যাবে। তো পুতনি রাক্ষসী একটা সুন্দরী রূপ ধারণ করে কংসে অর্থাৎ হীরার বাড়ি গেছে। দেবকী অর্থাৎ বসুদেব বলেছে মা যশোদার ঘরে গেছে। যশোদার কাছে যে বলছে, ও মা, তোর নাকি একটা গোপাল হয়েছে, ছেলে হয়েছে, দেখি তোর গোপালটা। তো বলছে, ওই যে আমার গোপাল শুয়ে আছে। গোপালকে কোলে নিয়ে, আর অত সুন্দর অপসরী চেহারা, মানে রূপ বদলাই গেছে যে কোলে নিয়েছে। তা মা মনে করছে যশোমতী মা অন্য কাজ করছে। তখন ওই বিষধর যে পয়োধর মুখে দিয়েছে, গোপাল নিতে চাচ্ছে না। তখন মাতৃ রূপে যখন বারবার মুখে দিতে যাচ্ছে, তখন কি করলো, এমন ভাবে ওই পয়োধরদের চষণ দিয়েছে, ওর যে রক্তপিণ্ড সব বেড়ে যাচ্ছে। তখন ও মুখের থেকে বের করবার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু গোপাল বের করলেন না। কি করলো, পুতনি রাক্ষসী বিশাল দেহ আকৃতি ধারণ করে পুতনি রাক্ষসীর মৃত্যু হয়ে গেল। এই পুতনি রাক্ষসী যখন মৃত্যু হয়ে গেল, পুতনি রাক্ষসীর মৃত্যুর পরে ভগবান কোথায় জায়গা দিল? বলে আমার স্বর্গে দিতে হবে কে। তখন যমরাজ প্রশ্ন করলো, বা ধর্মরাজ প্রশ্ন করলো, যে তো সারা জীবন পাপ করেছে, তাহলে কেন স্বর্গদাম দেওয়া হলো? তা বলছে, আমার মাতৃরূপে সে মৃত্যুবরণ করেছে। মা রূপে যে আমার মুখে দুগ্ধ দিয়েছে, তার দুগ্ধ আমি পান করেছি, এই কারণে সে স্বর্গে বাস করে। তখন সে স্বর্গে চলে গেলেন। এমনি ভাবেই এই বৃন্দাবনে যখন কোনোভাবেই যখন কৃষ্ণ বলরামকে বধ করতে পারে না, তখন উনার রাজ্যে ছিল কিনা অক্কুরমণি। তো অক্কুরমণিকে বলল, অক্কুর, তুমি কৃষ্ণ বলরামের, তুমি তো ভক্ত মানুষ। তা অক্কুরমণি কি করতো? অক্কুরমণি সারাদিন তো কংসের কারাগারে থাকতো। কংসের কারাগারে থেকে এসে সারা দিন পরে সন্ধ্যার সময় বাড়িতে এসে স্নান টিনান করে ওই সময় গোপনে কৃষ্ণের সেবা করত। কিন্তু এটা কংস জানতো, এবং গোবিন্দের সেবা করতো, গোবিন্দের ভোগ লাগাতো, গোবিন্দের প্রসাদ গ্রহণ করত। এইভাবে কংস বসে বসে ত্রিসন্ধ্যা গায়ত্রী অর্থাৎ অক্কুরমণি কংসের রাজ্য থেকে ভগবানের গুণকীর্তন করে। কংস জানতে বলে তো মেরে ফেলবে। কংস একদিন যাইয়ে অক্কুরমণিকে বলছে, অক্কুরমণি মনে ভাবছে যে আমি যে গোবিন্দ সেবা করি, এটা মনে হয় কংস বুঝে ফেলেছে, আজকে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে। তো বলছে, যাই একটু গোবিন্দ শেষ মতো গোবিন্দ সেবাটা দিয়েই যায়। গোবিন্দ সেবা টেবা দিয়ে অক্কুরমণি যখন গিয়েছে কংসের কাছে গেলে কি করেছে? কংস বলছে, তোমাকে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে কেন যেতে হবে তোমাকে? তোমাকে কৃষ্ণ বলরামের নিমন্ত্রণ দিতে হবে। কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে হবে। এখন কংস কথা তো আর অলঙ্ঘন করতে পারে না, করলেই বলি হয়ে যাবে। অক্কুরমণি সুন্দর করে গোবিন্দর ভোগ টোগ লাগাইয়ে প্রসাদ পেয়ে রথখানা নিয়ে কংসর আদেশে সে রওনা দিয়েছে মথুরায়, অর্থাৎ বৃন্দাবনে। তা বৃন্দাবনে যে যখনই নন্দলয়ে গেছে, নন্দর কাছে যে বলছে, নন্দ মহারাজ, তোমার পুত্র কৃষ্ণ বলরামকে আমরা নিতে এসেছি। নন্দ মহারাজ বলছে, তুমি বললে কি? এই কথা যদি মা যশোদা শোনে, তাহলে তো সে অজ্ঞানেই মারা যাবে না, আমরা যেতে দিতে পারি না। বললো, আজ যাবে কাল ফিরে আসবে। তো বললো, যাও যশোদার কাছে শোনো, দেখো যশোদা কি বলে। তখন অনেক সবকিছু খুলে বলল। নন্দ মহারাজ তো রাজি হলো। মা যশোদার কাছে যখনই বলেছে, মা যশোদা গোপালকে নিয়ে ট্রাঙ্কের ভিতরে দিয়ে বন্ধ করে দিয়েছে।
যাতে আমার গোপালকে না দেখতে পায়। যখন সব কিছু বোঝাই অক্কুরমণি বলল, তখন মা যশোদা বিদায় দিলেও কিন্তু অনেক কষ্টে মাকে বলল, মা আমি আজ যাব, কাল ফিরে আসবো। বলে ঠিক আছে বাবা। কংস মহারাজ অপেক্ষায় আছে এদিকে। এখন বৃন্দাবনে সবাইকে যখন বিদায় নিচ্ছে, যখন রাধারানীর কাছে বিদায় নিতে গেল, রাধারানী ওই রথের চাকার তলে পড়ে বলছে, প্রাণবল্লভ তুমি চলে যাও, আমার দুঃখ না, কিন্তু এই আমার দেহের উপর দিয়ে তোমাকে রথ চালিয়ে নিয়ে যেতে হবে। বলছে রায় আজ যাব, কাল ফিরে আসবো। বলছে তোমাকে এক পলক দর্শন না করে আমরা থাকতে পারি না, আমরা এই চোখের পাতা পর্যন্ত ফেলে না। হে গোবিন্দ, যে পলকে যদি তোমাকে হারা হয়ে যায়, যদি আর তোমাকে দর্শন না করতে পারি, আর তুমি চলে যাবে, একটা দিন তোমাকে হারা হয়ে কেমন করে থাকবো? তখন ওই গাছের কচি কচি পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি কেনই বা এই বৃন্দাবনে এসেছো আর কেনই চলে যাচ্ছ? তুমি বিহীন এই বৃন্দাবন যেন অশূন্য হয়ে যায়, অপূর্ণ হয়ে থাকে। হে গোবিন্দ, তুমি চলে যেতে পারো না। ভক্তদের সবাই কাছে বলল যে আমি আজ যাব, কাল ফিরে আসবো। এই কথা যখন বলেছে, কিন্তু এদিকে অপুরও ভয় পাচ্ছে। একবার মনে মনে ভাবছে কৃষ্ণ বলরাম সাক্ষাৎ ভগবান, আবার মনে মনে চিন্তা করছে এরা কি পারবে অত বড় কংস দুরাচারের সাথে যুদ্ধ করে? তা যখন অক্কুরমণি স্নান করতে গিয়েছে, ডুবতে দেখে ওই বালক দুইটি অন্য কেউ নয়, রাম লক্ষ্মণ, আর এদিকে দেখে কৃষ্ণ বলরাম একই। তখন অক্কুরের সংশয় বলে অক্কুর রথ নিয়ে রওনা দিয়েছে। রাধারানী মূর্ছা হয়ে পড়ছে। ওই রাধারানী যখন জ্ঞান হয়ে ওই রথের চাকা তুলে পড়ে যাচ্ছে, যখন সখীগণ আবার ওই রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ এই যে গোবিন্দর বৃহৎ জ্বালাটা, গোবিন্দের প্রতি ব্যথাটা, কত ব্যথা! এই জগতে এমন ব্যথা আর হয় না। যারা গোবিন্দকে একবার ভালোবেসে ফেলেছে, সমস্ত সুখকে ত্যাগ করতে পারে, কিন্তু গোবিন্দ সেবা যদি একদিন না করতে পারে, তাদের হৃদয়টা বিগলিত করে না। হে গোবিন্দ, আজ তোমার চরণে দুটো ফুল জল দিতে পারি না। এমনি করে আজ ভগবান আমাদের আদি গোবিন্দ কি করেছে, যখন অক্ষুরমণি রথখানা নিয়ে চলে গেছে, সেই রথ নিয়ে অক্ষুরমণি যাওয়ার সঙ্গে সঙ্গে কংস কি করেছে, কংস সর্বপ্রথম পাগলা হাতি রেখে দিয়েছে। পাগলা হাতি ওই কৃষ্ণ বলরামকে বধ করতে গিয়েছে। তারা পশু হলেও তারাও তো ভক্ত। তারা কি করেছে, তারা ওই সুর দিয়ে কৃষ্ণ বলরামের চরণ ধুলি তারা মারছে। পাগলা হাতি তাকে বধ করলো না। তারপরে বড় বড় দস্যু তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোদেরকে বধ করো। বধ করবার জন্য এসেছে। কৃষ্ণ বলরামের সঙ্গে তারা মল্ল যুদ্ধে হেরে গেল, তারাও পারল না।
তারপর কংস নিজেই যখন যুদ্ধ করতে গেলেন, কংস যখন যুদ্ধ করলেন, যুদ্ধ করবার পরে কংস একদিকে বাসুদেব আর দেবকীর ওই ইসে নিয়ে ওদের গলায় অস্ত্র ধরে আছে যে আমার যখন পরাস্ত হয়ে যাবে, আমার যখন মৃত্যু দিতে আসবে, তখন তোমরা ওকে বধ করে দেবে। এই কথা যখন বলেছে, তখন ওই পরাস্ত হয়ে গেলে পারে তখন কংসকে বধ করে দিলেন। আর ওদিক দেবকী বসুদেবের যখন বধ করতে গেলেন, কৃষ্ণ তখন ওদের উপরে একটা সৃষ্টি করে ওরাও ওখানে অজ্ঞান হয়ে পড়ল। কৃষ্ণ পিতামাতা দেবকী এবং বসুদেবকে বধ করতে পারলেন। কৃষ্ণ আর বসুদেবকে যখন বধ করতে পারলেন না, কৃষ্ণ আর বসুদেব কি করবে? তখন নিজেদের পুত্রকে স্নেহ ভালোবাসা দিয়ে আলিঙ্গন করলেন এবং দেবকীর হৃদয়ে অনেক আশা যে কৃষ্ণ আমারই সন্তান, আমার ছেলে। মা যশোদা চিন্তা করছে গোপাল আমার ছেলে, আসলে গোপাল কাঁদছে। তাই চিন্তা করলো আজ যা দুগ্ধ গিয়ে ওই গোপালের মুখে পড়বে, সেই একমাত্র গোপালের সন্তান হতে পারে। কি করেছে? শতছিদ্র কাপড় টানানো হবে, ওই শতছিদ্র কাপড় ভেদ করে যা দুগ্ধ গিয়ে আগে আমার গোপালের বদনে যাবে, সেই গোপালের মা হবে। দেবকী মনে মনে চিন্তা করছে গোপাল তো আমার গর্ভে জন্ম নিয়েছে, গোপাল আমারই সন্তান, আমার দুগ্ধ পান করবে। বলছে আমি আগে দেব। কি করেছে? গোপালকে দুগ্ধ খাওয়ানোর আশায় দেবকী যখন নিজের পয়োধর ধরে টিপ দিয়েছে, যখন দুই এক কাপড় ভেদ করে আর দুগ্ধ গেলেন না, এখন মা যশোদা কি করলে? চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে গোপাল, যখন আমি ধরা সতী নামে ছিলাম সত্য যুগে, তখন তুই আমার কাটা স্কনের দুগ্ধ পান করেছিলি। আমার স্কন বন্ধক রেখে তোকে যখন সেবা দিয়েছিলাম, সেদিন বলেছিলি, প্রতিজ্ঞা করেছিলি যে আমি দাপর যুগে আমি হব মা নীলমণি, তুমি হব আমার মা, আমি তোমার ওই কাটা স্কনের দুগ্ধ পান করব। আজ তোর সেই প্রতিশ্রুতি পূরণ করবার দিন এসেছে গোপাল। মা যখন ভক্তি করে যখন ওই পয় ধরে ডিপ দিয়েছে, শত কাপড় ভেদ করে আজ গোপালের বদনে দুগ্ধ। গোপাল বলছে, ও মা, আমি আর দুগ্ধ খেতে পাচ্ছি না। গোপালকে এত দুগ্ধ দিচ্ছে, গোপাল খেয়ে অপ্রান্ত দুগ্ধ মায়ের স্তনে। গোপাল যতই খাক মায়ের দুগ্ধ পুরাচ্ছে না। একমাত্র প্রমাণিত হলো এই বৃন্দাবনে মা যশোদা একমাত্র গোপালের মা। তখন এমনি করে গোপাল এই বৃন্দাবনে ব্রজলীলায় ব্রজ সখীদের নিয়ে কত না লীলা করলেন। কখনো ছিদাম সুদাম, দাম সুদাম, রাখাল গুণ এদের সঙ্গে লীলা করতেন। যখন কালিয়নাগ দমন করতে গিয়েছিল গোবিন্দ আমার, কালিয়নাগ দমনের সময় গোবিন্দ কি করেছিল? ওই আগুন ধরেছিল বনে, ওই দাবা অগ্নিগুলো ধরে ধরে ভক্ষণ করেছিলেন ভগবান। আর কালিয়নাগে ধাপ দিয়েছিল। কালিয়নাগ তো বিষাক্ত, ওই বিষের উত্তপ্ত এই উপর দিয়ে পাখিগুলো চলে গেল, পাখিগুলোও মারা যেত, এত উত্তপ্ত বিষাক্ত ছিল। ওই কালিয়নাগ কি করেছে? এমনি করে যখন বিষ বিস্তার করে রেখেছেন, আর ওই কালিয়নাগ কি বধ করবার জন্য ওই জায়গা দিয়ে ছিদাম সুদাম আর গাভীগণ যখন গিয়েছে, ওই গাভীরা ওই জল পান করবার জন্য কালিয়নাগের দিকে অগ্রসর হয়েছে, ওইখানেই সবাই মারা গেছে।
গোবিন্দ বলল, আমার ছিদাম সুদাম দাম্ব সুদাম রাখালগণ আমার গাভীদের যে বধ করেছে তাকে আজ বধ করতে হবে। গোবিন্দ কি করলেন? স্বয়ং সেই সেখানে ঝাঁপ দিয়েছে। গোবিন্দ ঝাঁপ দিয়ে কি করলেন? তখন ছিদাম সুদাম ছিদাম কি করেছে? এক দূরে মা যশোদার কাছে বলছে, ও মা। মা বলছে, আমার গোপালের কিছু হয়েছে কি? শাস্ত্রে বলছেন কি, যে যদি বনের লাগে আগুন, কেউ না ঠিক করলে মায়ের মন আগে ঠিক পায়। কিছু সন্তানের কিছু দেখবেন, সন্তান 2 দিন খাবে না, চিন্তা করবে, কেউ না বুঝতে হলে মা বুঝতে পারে যে আমার ছেলের বুঝি কিছু না কিছু হয়েছে, আমার ছেলেটা এরকম চলছে, কারণ এরকম তো চলে না, তাহলে আমার ছেলের বুঝি কিছু না কিছু অমানসিকতা, অর্থাৎ তার ভিতরে কোনো চিন্তা, কোনো ভাবনা, বা আমার ছেলে কোনো বিপদে পড়েছে। কেউ না বুঝতে পারে, মা অবশ্যই বুঝতে পারে। সন্তানের বেদনা একমাত্র মা বুঝতে পারে। তেমনি করে যখন সন্তানের বেদনা মা যখন বুঝতে পেরেছে, মা যশোদা বলছে, ওরে ছিদাম, কি হয়েছে আমার গোপালের? খুলে বল। গোপাল যেন কাঠ হয়ে গেছে, বলতে পারছে না যে আমাদের ভাই কানাই আর জীবিত নাই, আমাদের ভাই কানাই সেই কালীয় নাগে এই কথাটা আর বলতে পারছে না। ছিদাম কাঠের মতো দাঁড়িয়ে আছে, শুধু চোখ থেকে আপনা আপনি জল গড়ে গড়ে পড়ছে। গোবিন্দ মা তখন বলছে, ওরে ছিদাম, একবার বল আমার গোপালের কি হয়েছে? তখন বলছো, মা গোপাল কালীয় নাগে ঝাঁপ দিয়েছে। বলে, বলিস কি গোপাল? গোপাল! মা যশোদা গোপাল গোপাল বলতে বলতে রওনা দিয়েছে। যখন ওই কালীয় নাগের কাছে নন্দ মহারাজ উপানন্দ, যত বৃন্দাবনে গোপীগণ, যত সখাগণ, সকলই ওখানে। ওই গাভীগণ আর ঘাস গিলতে পারছে না, মুখের তৃণ মুখেই আছে, তারা গ্রহণ করতে পারছে না। গোপাল একদম ডুবে গেছে, গোপালকে আর দেখা যাচ্ছে না, গোপালকে দেখতে পাচ্ছে না। গোপাল গোপাল বলে যখন কাঁদছে, গোপালকে ডাকছে, তখন কি করেছে? অনেক সময় পরে মা যশোদা অজ্ঞান হয়ে যাচ্ছে, উপানন্দ, নন্দ মহারাজ সবাই এক এক করে যেন জ্ঞান হারাই যাচ্ছে, কারোর জ্ঞান না। নন্দ মহারাজ কি করলেন? বলছে, গোপাল একবার তুই ফিরে আয় বাবা। ওদিকে নাগেরা কি করছে? নাগেরা দংশন করছে আমার গোপালকে, কিন্তু আমার ভগবানকে দংশন করছে ওই বিষে। আমার গোবিন্দ কি হয়েছে? নীল হয়ে গিয়েছে। কিন্তু গোবিন্দকে কি মৃত্যু দিতে পারে? তিনিই তো নাগের বতের শেষ নাগ গোবিন্দ, আর বাসুকি নাগ হচ্ছে বাসু অর্থাৎ বলরাম। তেমনি ভাবে ভগবান কি করেছে? ওর ফনার উপরে উঠে এক একটা ফনার উপরে নৃত্য করছে। নৃত্য করে করে যখন ওর ফনাগুলো সব ভেঙে দিয়েছে, ফনাগুলো ভেঙে দেওয়ার পরে বলছে, তুমি সেই নারায়ণ, তুমি ভগবান, আমি চিনতে পেরেছি তোমাকে। আমি কি তোমাকে বুঝতে না পারে তোমাকে আমি দংশন করেছি প্রভু। বলছে, তোমার অপরাধ নয়, তোমার সমস্ত অপরাধ আমি মার্জন করে দিলাম। এমনি করে কি করেছে আমার গোবিন্দ? যখন আস্তে আস্তে 2 কর ভেসে উঠেছে, আস্তে আস্তে আমার গোবিন্দ যখন আবার স্বয়ং উঠে আসলেন, আর ওই কালীয় নাগকে বলে, তুমি রমক দ্বীপে চলে যাও। বলছে, রমক দ্বীপে গেলে আমি অনেক আগে রমক দ্বীপে এসেছিলাম, ওখানে আমার বাচ্চাদের খেয়ে ফেলে। তা বললো,
যে আমি তোমার মস্তকের উপরে যে আমার দুগোল পদ দিয়েছি, এই পদচিহ্ন যখন দেখবে গরল আর কোনোদিন গ্রহণ করবে না, তোমাকে প্রণাম করবে। কি করলো? নাগিনীকে উদ্ধার করলেন। তখন উনি কালিয়নাগ ছেড়ে রমক দ্বীপে চলে গেলেন। রমক দ্বীপে যে সেখানে যে তিনি সুন্দরভাবে আবার ই করলেন, আর ওদের কালিয়নাগকে উদ্ধার করে দিলেন। এমনি ভাবেই ভগবান বৃন্দাবনে কত লীলা প্রকাশ করেছে। ভগবানের বাল্যলীলা, মধ্যলীলা, কত না লীলা করেছেন। কেন লীলা করেছেন? একদিকে জীব শিক্ষা, একদিকে ওনার লীলা প্রকাশ করবেন। তাই বলছে বৃন্দাবনে রাসলীলা করে দুহু জনে, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। বৃন্দাবনের রাসলীলা ভগবানও জানে না। কে জানে? যোগমায়া আদ্যা শক্তি, তিনি জানতেন কখন কোন লীলাটা করবে। এই বৃন্দাবনের যে ভগবত লীলা, এগুলো স্মরণ করতে হয়, স্মরণ করতে হয়, বন্ধন করতে হয়। আমাদের বসে বসে যখন জপ করতে হয়, তখন স্মরণ করতে হয় বৃন্দাবন লীলাটা। বৃন্দাবনে সেই ভগবানের অপ্রাকৃত লীলা, শ্যামসুন্দর, মদন মোহন, রাধারানী, সখীজ্ঞান সহ কি লীলা প্রকাশ করছে। এক একটি লীলা আছে, সেই লীলাগুলো স্মরণ করতে হয়, লীলা স্মরণ করতে হয়। সাধনা স্মরণ লীলা, সাধনা হচ্ছে স্মরণ। স্মরণেও কৃষ্ণ সেবা হয়, স্মরণেও গোবিন্দ সেবা হয়, স্মরণেও ভজন হয়। স্মরণে আবার কেমন ভজন গো? স্মরণেও কেমন ভজন হয়। এক মুনিবর, ঋষিবর, তিনি ঠাকুরের সেবা শয়ন করে ওই গোবিন্দের নয়ন মুদিত ধ্যানের মাধ্যমে রান্না করছে। তো সমস্ত রান্না বাড়া হয়ে গেছে, ভগবানের যখন ভোগ লাগাতে যাবে তখন মনে মনে চিন্তা করছে, ভগবানের একটু পরমান্ন দিলাম না, ঠাকুরকে একটু পরমান্ন রান্না করে দিই। যারা ভক্ত তারা ভগবানের এক পদ দিতে পারে না, তারা মনে হয় একটু ভাজি করে দে, ভগবানের মনে এই ফুলটা ভাজি করে দিলে ভগবান খুশি হবে, ভগবানের বুঝি এই ফলটা দিলে ভগবান খুশি হবে। ভগবানের খুশি করবার জন্য তারা কত না ব্যস্ত। তাই কি করেছে? মনে মনে চিন্তা করছে, আজ আমার ভগবানের যদি একটু পরমান্ন রান্না করে দে, আমার ভগবান খুশি হবে। এখন দুধ দিয়েছে, দুধ দিয়ে চাল দিয়েছে, উতল দিয়েছে, হাতের কাছে হাতা গুনতে কিছুই নেই। কি করেছে? আঙ্গুল দিয়েছে, আঙ্গুলে ফুসকা পড়েছে, চোখ মেলায় দেখেছে এখানে রান্নার দ্রব্য কিছুই নেই, কিন্তু তার হাতে ফুসকা পড়ে গিয়েছে। এমনি ভাবেই যারা স্মরণেও ভগবত সেবা করে, তাদের এমনি ভাবেই ভগবত সেবা হয়। দেখেন স্মরণে স্মরণেও তিনি ভগবানের সেবা দেন। তাই নয়ন মুদিয়া হেরিব আমি কৃষ্ণ বদন। যখন নয়নটি মুদিত করব তখনও যুগল দেখবো, আবার যখন তাকায়ে থাকবো তখনও যুগল দর্শন করব, হেরিব যুগল বদন। সর্বদা আমরা কৃষ্ণ চিন্তা করব, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ আরাধনা করব। এমন চিন্তা ভাবনা যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই কৃষ্ণের করুণা লাভ করতে পারবো। এই প্রত্যাশা রেখে এখানে আজ আমরা এই মহতীয় ভগবত কথা বিশ্রাম রাখি।